আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হোসেনপুর গ্রামের মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত আছি। আমি বিশ্বনাথ উপজেলার একটা দায়িত্ব রয়েছি। পাশাপাশি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় আমি হয়রানির শিকার হয়েছি এবং কারাবরণ করেছি। নির্বাচন আমি 2021 সালে নির্বাচন হয়েছিল, ইউপি নির্বাচন। আমি সেখানে প্রার্থী হয়েছিলাম। আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা, তারা বসে আমাকে নমিনেশন তোলার জন্য বলছিলেন। আমার সাবেক সভাপতি সহ ইউনিয়নের নেতৃবৃন্দ, আমি তাদেরকে সম্মান দিয়েছিলাম। ওনারা বলছিলেন আগামী নির্বাচন আসলে আপনি নির্বাচন করবেন। তার ধারাবাহিকতায় আগামী ইউপি নির্বাচন সামনে রেখে আজকের এই গ্রামবাসী নিয়ে আমার উঠান বৈঠক। আপনাদের গ্রামের কৃতি সন্তান, ভুল ত্রুটি থাকতে পারে। আমি যদি আপনাদের সাথে ভুল ত্রুটি করি, সবাই আমাকে ক্ষমা করবেন। আমি যেহেতু একটি দল করি, জাতীয়তাবাদী দল করি, দলের কান্ডারে রয়েছেন সাবেক সংসদ সদস্য জননেতা জনাবে মিলিয়াস আলী, দীর্ঘদিন ধরে রয়েছেন ওনার গাড়ি চালক আনসার আলী। আমরা আজকের এই সভা থেকে ওনাদের সন্ধান দাবি করছি। বর্তমান সংসদ সদস্য ওনার সহধর্মিনী সিলেট 2 আসনের দানের শীষের এমপি রাসনাসি লুনা, গতকালকে উনি দেশে এসেছেন, সিলেটে আসেন নাই। আমাকে বলছিলেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে মাঠে কাজ করার জন্য। আপনারা দেখেছেন দলের দুঃসময় আমি মাঠে ছিলাম। আমি কখনো মাঠ থেকে পালিয়ে যাই নাই। যাই হোক, সে বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। আমি গ্রামের সবাইকে বলতে চাই, যদি মনে করেন আমি আপনাদের ভাই ভাতিজা, কারো উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে যদি আমাকে আমার দল আমাকে নমিনেশন দেয়, আমি নির্বাচন করব। ইতিমধ্যে আমার ওইবার বিএনপি মাস্টার বিএনপি সিনিয়র সভাপতি আমার বড় ভাই হাবিবুর রহমান লালা আপনাদের সাথে কথা বলছেন। আমার 1 নম্বর ভাই আব্দুল আহাদ সৃষ্টি, উনি আপনাদের সাথে কথা বলছেন। আমার বড় ভাই এখানে রয়েছেন। আমাকে সমর্থন দেওয়ায় ফ্যামিলির সমর্থন নিয়ে আপনাদেরকে আমি ডাকছি। যেখানে দল নির্বাচনে তোমাকে নমিনেশন দিলে আমরা যেখানে যেভাবে খরচ করা লাগে আমরা করব। তাই আপনাদের সমর্থন নেওয়ার জন্য, গ্রামবাসীর সমর্থন নেওয়ার জন্য আজকের এই আয়োজন করেছি। আপনারা সবাই দল, আমরা জাতীয়তাবাদী দল, যদি দলে আমাকে নমিনেশন দেয় আমি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আপনারা সবাই আমার জন্য কাজ করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে পারি, আপনাদের ইউনিয়ন খেদমত করার সুযোগ দিলে ইনশাআল্লাহ আপনাদের সম্মান, হোসেনপুরের সম্মান ক্ষুণ্ণ হবে না। আমার 6 নম্বর ওয়ার্ড, যদিও আমি এখনো বলি নাই, আপনারা যদি মতামত দেন আমি খুব শীঘ্রই আমার 6 নম্বর ওয়ার্ডকে নিয়ে বসবো। আপনারা যদি আজকের এই সভা থেকে সিদ্ধান্ত করেন দলের নমিনেশন পাইতে হলে আপনার সমর্থন আদায় করতে হবে। সমর্থন যদি আদায় না করেন আপনাকে ঘরে বসলে দল নমিনেশন দিবে না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই যদি, আমি গ্রামের সম্মান নষ্ট করবো না, ওয়ার্ডের সম্মান নষ্ট করবো না, ইউনিয়নের সম্মান নষ্ট করবো না। সেই আমানত যেভাবে আমাকে আপনাদের দেওয়া হবে, সেই আনামত আপনাদের মাধ্যমে আনামত আমি ফিরিয়ে দিব। এবং যে কোনো উন্নয়ন করতে হলে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়নের মানুষ, মুরব্বিয়ানকে নিয়ে আমি সেই ইউনিয়নের উন্নয়ন বন্টন করব ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দলের কাজ করে যেতে পারি। আমাদের ফ্যামিলির সবাই আমরা জাতীয়তাবাদী দলকে ভালোবাসি এবং জাতীয়তাবাদী দলের সাথে থাকবো।
আট পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। আমি এই আশা প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন। আবারও আমাদের গ্রামের প্রতি আমি চির ঋণী রয়েছি। আপনারা যে আসে আজকের এই উদ্যান পরামর্শ সভাকে সফল করেছেন, সবার প্রতি আমার অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে আমার ওয়ার্ড থেকে এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমাদের গ্রামবাসী এখানে বসছেন। আপনারা জানেন আমার ছোট ভাই বিগত বাদী সরকারের আমলে হওয়ার কথা ছিল ইলেকশনে চেয়ারম্যানে। দেখা গেছে একটু মনে করেন যে আমাদের দলের অসুবিধার কারণে আমার ছোট ভাই ওই সময় আর আমরা বলছি যে দলে যদি গ্রহণ করে ঠিক আছে, এবারও বলছি যদি দলে গ্রহণ করেন আর দলে যদি দেয় আমরা তানোর সাথে আমরা সবাই আছি, আমরা বাইরে আছি, আপনারাও সহযোগিতা করবা। আর যদি আমার কথা হইলো যদি দলে তাহলে যে বিগত অবস্থায় আমার দেহ যে অনেক টাকা পয়সা তাই দিব করছেন, আমার দোকান দেখান ছাড়িয়া তাই দলের প্রতি এমন ভিউ আছিল যাতে মনে করুক যে আমার দোকান বাসাইছেন না, আমার এই যে সয় সম্পদ যেটাও তাই অনেক কিছু গুয়াইছেন। তো আমি বলতে চাই আপনাদেরকে, যদি আমার ছোট ভাই যদি ওই রকম ভিউ তাকিয়া থাকে আর আপনারা সম্মান দিয়া তো কথা বলতেছে যে কোনো সময় আসল বিষয় সব যাতে জড়িত তখন দেখছি। আমার ছোট ভাই আশিকুর রহমান রানা সব সময় তাই জড়িত তখন আপনারা লইয়া যেভাবে যান বা দলের স্বার্থে আমার দেশের স্বার্থে বিএনপির স্বার্থে তাই থাকতা আশা করি। আর আপনারা গ্রামবাসী থাকবা আমার বাইর লোকে যদি তাই নমিনেশন পাই আমরা যেন দেখান লাগে আমরা তো আছি। আপনারা কি থাকুন ঠিক আছে নি, ইনশাআল্লাহ আমরা ভাইবা যে কোনো সময় আমরা গ্রহণ জানো আমরা আছি। এই বলিয়া আমার গ্রামটা কি অনেক কষ্ট করিয়া আইসেন আপনারা গ্রামের নয় মুরব্বিয়ান ছোট বড় সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা তো এইখানো ভালো লাগে তো আমার বাইরে বহুত তা করছুন বা করছুন আমরাও লোকে আছি যে আপনি ওবাতনে আমরা না আপনারা চেয়ারম্যানই দিন যতক্ষণ পারি আমরা যতদূর পারি চেষ্টা আপনারা এরকম করিয়া বাস দরকার লাগে আর স্যার ওটাও করি বলে আমার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত হুসেনপুর গ্রামবাসীর উদ্যোগে আজকে আশিকুর রহমান রানার নির্বাচনী জনসভা মত বিনিময় সভা সম্মানিত সভাপতি এখানে দলা করছেন তাই আজ বিগত বহুত দিন থাকি বিএনপি রাজনীতির সাথে জড়িত। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমল বিচারা অন্যায় বিচারও শিকার এবং খারা তো এই সুবাদে যদি তাই দলটাকে লইয়া আইতে পারেন টিকিট তাহলে তো আমরা বিবেক বিবেচনা করবো এবং দল করি হিসাবে বিচারারে সমর্থন করবো আটবো খাটবো দিমু। আর যদি লইয়া আইতে পারি না তো আর কোনটা দলের সিদ্ধান্ত আমরা একমত। আসসালামু আলাইকুম। আমি আপনার বারা গ্রাম থেকে আইছি খবর ভাইয়া ওই দেখতে আই আপনার কোন অবস্থার উপরে মিটিং করবা কোন সব আইসি নিয়ে আজকে শুনছি যে পঞ্চায়েত মানুষ লিয়া বাইয়া করবা মিটিং। তো আমরা আশাবাদী ওখানে যদি বাইয়ে আপনার বিএনপি থেকে মনোনয়ন লইয়া আই ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে আমরা সব থাকতাম তার লগে জাফিয়া করতাম এবং তার সত্যি আমরা কাম করতাম। ওটাই আমার আশাবাদী। তারা তো দেখে আর পঞ্চায়েত জায়গা পঞ্চায়েত সব তারা দল হয়েছে হাঙ্কার খাদার 3 জন ভোট চেয়ারম্যান হল খাড়া হয়েছে। আর আমরা সোনপুর গ্রামের মাঝে আমার আশিকুর রহমান রানা দল লাগি বহুত খেদমত করছেন, বহুত কষ্ট করছেন, ব্যবসা বাণিজ্য ছাড়িয়া তাই দলকে বহুত সময় দিয়েছেন। এখন চেয়ারম্যান খাড়া হয়েছেন যদি
দলটা কি তাই নবীশন নিয়ে আইতা পারো সেটা আমরা দলমত নির্বিশেষে তাইকে আমরা ভোট দিতাম গাঁৱৰ মানুষের লইয়া ওয়ার্ডের মানুষের লইয়া আমরা পরামর্শ করে যে পথে আগবাইলে আমরা লাভ হইব আমরা কাম করতাম আর আমরা কিছু আরো করতাম আমরা কিছু পাবলিক মেম্বার্স করতাম মানুষের লগে কিছু আরো মাতামাতি করতাম যেরকম আমরা গাঁওতে গেলে এখন পার্টি আইরা আপনারা সহযোগিতা করতাম দোয়া করতাম তখন তো আমার তো আজকে আমার আশিকুর রহমান আনা যে আমার বিশেষভাবে আমার গ্রামের আসন প্রথম অবস্থায় আর কিছু বাইরে থাকে আমার ওয়ার্ড থাকি বাইরে ওয়ার্ড থাকি আইসন বিয়ানো হল ওটাও আমরা হইতে চাই আর আমরা আর গাঁও আরো জন প্রার্থী আমরা আগে ওটা মিটিং করছি তাই হয়েছেন তানোর দলটা এটাই আইসন আলহামদুলিল্লাহ আর হেউ আইতো নাই আর আজকে আমার বাঁচি যায় দীর্ঘদিন ধরে তাই এই দলের লাগি অনেক পরিশ্রম করছেন ফরিয়াদ আইরা বিভিন্ন রকমের বা এম ইলিয়াস আলী সাহেব সময় তিনিও কারাগারে আসলা দিন আসছেন এর পরবর্তীটা কি এই 17 বছর সরকারের আমল বিভিন্ন গাড়ির অবস্থায় আসলা এই উপলক্ষে আমার বিশ্বনাথ এবং উসমানীনগর এলাকায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন আর আগামীতে আমরা রিপি নির্বাচন আইছে আমাদের বিএনপিটা কিয়া 6 জন প্রার্থীর সম্মুখীন দেখা গেছে 5 থেকে 6 জন কারণ আমাদের এমপি যারে সমর্থন করবা উপজেলা তাকিয়া আজাংসি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান যারে আমার উন্নয়ন দিবা আমার বাতি তাই লইয়া আইতা পারই তাহলে আমার গাঁও তারও প্রার্থী তাহলে আরো দল আছে আর একটা দল দুইটা দল দিয়া যার যে ক্ষমতা দিয়া লড়িয়া নির্বাচন খেলাইবা আমরা গ্রাম আছি আজকে গ্রাম বইছি আগামীতে আমরা দল তাই টিকিট লইয়া আইতা পারই আমরা ওয়ার্ড ডাকমু ওয়ার্ড লইয়া বইমু ইউনিয়ন প্রচার করমু ইউনিয়নও আমরা কালেকশন করমু সবাই ঘরে ঘরে যাইমু ইনশাল্লাহ আর দলটাই যদি লইয়া আইন না তাহলে তো আর যে আইব তাহলে আমরা সমর্থন করবো আমরা যে আর দল করি দলের সমর্থন করবো বা কর্মীটা লেগে আর আমরা কোনো অসুবিধা নাই টাইম দেবাই আসুন টাইম দলের কাম করুকা টাইম উপজেলাতে গিয়া বা আমরা এমপি মধ্যে গেছে গিয়ে টাইম যদি টিকিট নিয়ে আইন তাহলে আমরা আলহামদুলিল্লাহ আসি আহমু ওই বলেই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমরা ছোট ভাই আশিকুর রহমান রানা তাই আমরা গ্রামবাসী এবং এলাকার কিছু মানুষ আর কি আমরা গ্রামবাসীদের বিশেষ করে ইয়ে করছেন যে আমরা গ্রামবাসীর যদি মতামত হয় তাই প্রস্তাব করছেন তার চেয়ারম্যান ক্যান্ডিডেট দিটা যদি দলে তাদের সুযোগ সুবিধা দেয় যে আমরা লগে থাকতাম ওখানে তানোর মূল বক্তব্য মূল উদ্দেশ্য আমরা তো গ্রামবাসী সবও আছি বা এলাকার যে বা যারা আছি আমরা তানোর কথাবার্তা শুনবো আমরা যদি তাদের দলের সমর্থন করে আমরা তাদের সহযোগিতা করতাম কথা হতো না নি আপনারা তো ইনশাল্লাহ তাদের যদি দলের সমর্থন করে আমরা সহযোগিতা করতাম না নি আপনারা বিশেষ করে অকল আইসুন কষ্ট করি আর তানোর বক্তব্য আছে তানোর প্রবাসী 2 ভাই আছেন তারা দিক কইবা যদি আপনারা তারা কথায় সন্তুষ্ট হন আমরা হলে সহযোগিতা করতাম আপনারা কষ্ট করছেন আপনারা আলোচনা শুনুকা আসসালামু আলাইকুম।